রাধে রাধে বন্ধুরা, শুভ স্নানযাত্রা। আজ সকাল সকাল যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা, তাই তুলসীপত্র অবশ্যই প্রয়োজন। তাই আমি তুলসী, কিছু মঞ্জুরি আর তুলসী পত্র দিয়ে আমি জগন্নাথ দেবের জন্য একটা মালা গাঁথছি আর সাদা ফুল দিয়ে। তো আজকে স্নানযাত্রা, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তাই মালা গাঁথতে গাঁথতে কিছু কথা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো 4 ধামের মধ্যে অন্যতম ধাম হচ্ছে পুরী ধাম, আমরা জানি। আর এই পুরী ধামে জগন্নাথ দেবের স্নানযাত্রা খুব বড় করে অনুষ্ঠিত হয়। তো কি সময় স্নানযাত্রা হয় বা কেনই বা হয়, এই কথাই তোমাদেরকে আজকে তুলে ধরব। জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত স্নানযাত্রা হলো ভগবান জগন্নাথ, ভাই বলরাম আর বোন সুভদ্রা এক মহাপবিত্র স্নানের আচার। প্রতি বছর রথযাত্রার আগে অনুষ্ঠিত হয় এই পবিত্র মহা অনুষ্ঠান, পবিত্র স্নান। পুরীতে দেবতাদের নানাবিধ সুগন্ধি জল দ্রব্য দিয়ে জলটি তৈরি করা হয়, যেমন সুগন্ধি ফুল, অগরু, চন্দন, হলুদ, আরও অনেক বিশেষ সুগন্ধি দিয়ে জলটি তৈরি করা হয় এবং দুধ আর জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম আর বোন সুভদ্রাকে। 108টি কলসি দিয়ে জল ঢালা হয় দেবতাদের। স্নান করার পর দেবতাদের জল অভিষেক করানোর পরে দেবতাদের নানা সাজে সজ্জিত করা হয়। কিন্তু এই সাজটি হলো তখন বলরাম আর জগন্নাথ দুজনকে হস্তি সাজে দেখা যায়, আর বোন সুভদ্রাকে সাজানো হয় পদ্মরূপে। তো স্নানযাত্রার পর 15 দিন দেবতাদের আর দর্শন করা যায় না। রথযাত্রার আগে স্নানযাত্রা হয়, আর স্নানযাত্রার গুরুত্বপূর্ণ একটি মহাতিথি। রথযাত্রার দিন আবার জগন্নাথ দেবকে রথের, বলরাম, জগন্নাথ আর সুভদ্রার আলাদা আলাদা রথ তৈরি হয় এবং পুরীতে সেই সময় আবার জগন্নাথ দেবকে দর্শন করা যায়। এই 15 দিন মন্দির বন্ধ থাকে, কারণ দর্শন বন্ধ থাকে। মন্দিরের সেবা তো প্রত্যেক দিনই হয়, দর্শন বন্ধ থাকে। তার অন্যতম কারণ আমরা কথিত আছে যে ভগবানের তখন এত স্নানের পর ভগবানের নাকি জ্বর আসে, তাই ভগবানকে তখন আর দর্শন করা যায় না। তো আমিও আজকে বাড়িতে রীতি অনুযায়ী ভগবান, আমার যে ঘরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তাদেরকেও আমি স্নান করালাম দুধ আর জল দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি আজকে হলুদ সাদা ফুলই জগন্নাথ দেবকে অর্পণ করেছি। বলে সাদা ফুল, হলুদ ফুল আর সাদা মিষ্টি বা সাদা কিছু প্রসাদ জগন্নাথকে নিবেদন করতে হয়। তো আমি বারে বারে জগন্নাথকে আজকে ভোগ নিবেদন করেছি। প্রথমে যেমন ফল ভোগ নিবেদন করেছি, ফল ভোগের পর মিষ্টি হিসাবে আমি আজকে কিন্তু বাতাসাও অর্পণ করেছি। তো প্রথমে যথারীতি ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। বন্ধুরা সবাই এইভাবে পাশে থেকো, জগন্নাথকে দর্শন করো। জগন্নাথকে কেমন সাজিয়েছি অবশ্যই বলো। আর আমি যে গল্পটা নিজের থেকে বললাম, এটা গল্প নয়, মানে যতটুকু জানি বললাম। তা কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আর জগন্নাথকে আজকে আরতি করার জন্য ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবে তোমরা। ঘিয়ের প্রদীপ অর্পণ করেছি, আর তার সাথে সাদা মিষ্টি দিতে পারো। তো আমি আজকে মিষ্টি নিবেদন করিনি, আমি বাতাসা দিয়েছি আর ধূপ প্রদীপ নিবেদন করে জগন্নাথের আরতি করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। পাশে থেকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করো, যাতে সব থেকে প্রথমে আমার ভিডিও তোমরা দেখতে পাও। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থাকো। জয় জগন্নাথ, জয় পবিত্র স্নান যাত্রা।